Hello dear students, welcome to Learn Start YouTube channel. I am Siddiq sir. আজকে এই ভিডিওতে আপনাদের কয়েকটি সিক্রেট কথা আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট 2025-এ কবে হতে চলেছে এবং এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পাল মহাশয় কি বলেছিলেন। তিনি যে বলেছিলেন যে আগামী 6 মাসের মধ্যে টেট পরীক্ষা নেওয়া হবে। তো আজকে এই ভিডিওতে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে টেট এক্সাম কি তবে গৌতম পাল মহাশয় বাবুর কথা মতো 6 মাসের মধ্যে হচ্ছে কি হচ্ছে না, নাকি তিনি কেবল আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য ওই কথাটা বলেছিলেন। তো এই নিয়ে আমরা বিস্তারিত বলবো এই ভিডিওতে। একটু কাইন্ডলি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, বুঝবেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে টেট এক্সাম কবে হতে চলেছে এবং আপনাদের করণীয়টা কী। তো অ্যাকচুয়ালি আমরা যেটা গৌতম পাল মহাশয়কে বলতে দেখেছি যে তিনি বলতেন কিছু আইনি জটিলতার কারণে এই এক্সামটা আপনার 2024-এর ডিসেম্বরে নেওয়াটা সম্ভব হয়নি, তিনি এটা বলেছিলেন। এবং এর পাশাপাশি তিনি বলেছিলেন যে পূর্বের টেট পাস পরীক্ষার্থীদের নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী টেট এক্সাম নেওয়া সম্ভব হবে না। তো এইটা বলার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার তাহলে পরবর্তী স্টুডেন্টদের যারা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন তাদেরকে আপনি কি বলতে চাইছেন যে কবে এক্সামটা হতে পারে। তো এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, তিনি আশ্বস্ত করেছিলেন যে আগামী 6 মাসের মধ্যে আবার টেট এক্সাম নেওয়া হবে। তো তিনি যখন এই কথাটা বলেছিলেন তখন ছিল অক্টোবর 2024-এর অক্টোবর মাসের শেষের দিকে, লাস্ট উইকে, মোটামুটি 27 কি 28 তারিখের দিকে কথাটা বলেছিলেন। তো সেই হিসেবে যদি 6 মাস আমরা হিসেব করি তাহলে আমরা 2025-এর এপ্রিল মাসের লাস্ট উইক পর্যন্ত কিন্তু আমরা ধরতে পারি, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে একটা টেট এক্সাম নেওয়ার কথা তিনি বলে আমাদের আশ্বস্ত করেছেন। তো তাহলে কি এপ্রিলে পরীক্ষা হচ্ছে নাকি অন্য কিছু, এটা নিয়ে আমরা আজকে বেশ কিছু কথা বলবো এবং কিছু সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো প্রথমেই বলবো হ্যাঁ, পরীক্ষা একটা হবে, এটা নিশ্চিত এবং এটা 100% শিওর বলছি যে পরীক্ষা একটা হবে। এবং কেন এতটা সিওরিটি আপনাদেরকে দিচ্ছি সেটাও আপনাদেরকে বলবো, একটু অপেক্ষা করুন, ভিডিওটা পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আচ্ছা, 2 নম্বরে যেটা বলবো যে গৌতম পাল মহাশয় যেটা বলেছিলেন যে টেট পাসদের নিয়োগ করা হবে 6 মাসের আগেই এবং এটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই টেট পরীক্ষাটা নেওয়া হবে 6 মাসের মধ্যে। তো তার কথা মতো কি নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে 6 মাসের মধ্যে নাকি অন্য কিছু, এটা নিয়েও একটুখানি আপনাদের সাথে কথা বলবো। এবং 3 নম্বরে যেটা বলবো সেটাই হচ্ছে আজকের মূল বিষয় যে টেট এক্সাম তাহলে কোন মাসে হতে চলেছে এবং কেন হতে চলেছে। ওকে, এইবারে এই কয়েকটা প্রশ্নের জবাব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমি যেটা বলবো প্রথমেই দেখুন, বিধানসভা ভোট আপনাদের 2026-এর মার্চের দিকে হবে, মার্চ মাসের দিকে 2026-এ ভোটটা হবে। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন এই গত পরশু বোধহয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানতে চেয়েছিলেন যে কোন ডিপার্টমেন্টে কতগুলো শূন্য পদ রয়েছে। তাহলে তার কথা মতো আমরা এটা বুঝতে পারছি, একটা ইঙ্গিত পাচ্ছি যে একটা রিক্রুটমেন্ট বা একটা এক্সাম, হয় রিক্রুটমেন্ট নতুবা এক্সাম, এগুলো কিন্তু হচ্ছে, এটা শিওর। আরও একটা ইঙ্গিত হচ্ছে যে আগামীতে যেহেতু বিধানসভা ভোট, তাই ভোটের আগে একটা করে চমক কিন্তু আমরা প্রত্যেকবারই দেখেছি, আর এবারেও একটা চমক আসবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তো অন্যদিকে যদি আমরা গৌতম পাল মহাশয় বাবু যে বলেছিলেন যে পূর্বের টেট পাসদের নিয়োগ এর কথা, হ্যাঁ, তিনি 2024-এর অক্টোবরের শেষের দিকে এই কথাটা বলেছিলেন। তো এরপরে আমরা দেখেছি নভেম্বর,
তারপরে অক্টোবর এবং নভেম্বর, ডিসেম্বর, তারপরে জানুয়ারি, এটা জানুয়ারি মাস চলছে। তো প্রায় 2.5-3 মাস হয়ে গেল তিনি বলেছিলেন, তিনি 6 মাসের কথা বলেছিলেন, 2.5-3 মাস হয়ে গেল, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং তার কথা মতো আমরা যদি পরীক্ষাটার কথা ভাবি যে নেক্সট পরীক্ষা হতে চলেছে এপ্রিলে, তার মানে হাতে আমাদের 2.5-3 মাস সময় আছে। তাহলে এই 2.5-3 মাসের মধ্যে যে পরীক্ষাটা হবে তার সিওরিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে পরীক্ষাটা হচ্ছে কখন স্যার? আপনি তো বললেন পরীক্ষা হবে। হ্যাঁ, এখনও বলছি পরীক্ষা হবে, এবং কখন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, যেহেতু সামনে ভোট, তাই এতটাই শিওর হচ্ছি এবং আপনাদের এতটাই বলতে পারছি যে পরীক্ষা হবে, কিন্তু এই বছরের শেষের দিকে, লাস্ট মাসের দিকে এটা অনুমান করা হচ্ছে যে 2025-এর দিকে, মোটামুটি নভেম্বরের শেষের দিকে টেট এক্সামটা হতে পারে, এটা আমি অনুমান করছি। তবে পরীক্ষা যে নভেম্বরেই হচ্ছে সেটা নাও হতে পারে, কারণ 2026-এর মার্চের ভোট। এবার মার্চের যদি ভোট হয় তাহলে তার আগে, যেহেতু ফেব্রুয়ারি এবং মার্চ এই 2 মাস তো ভোটের আগে কোনো কাজ আপনার হবে না, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমাদের সময় থাকছে 2025-এর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3টে মাস খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাই বলবো, আরও একবার বলবো আপনাদেরকে যে শুধুমাত্র যে প্রাইমারি টেট এটা না, WBSLSTর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা, WBPSCর মতো বিভিন্ন ধরনের এক্সাম, এইগুলো কিন্তু সরকার নিতে চলেছে। শুধু একটা পরীক্ষা দেব প্রাইমারি টেট এরকমটা না, হ্যাঁ, অনেকগুলো পরীক্ষা আপনাদের সামনে আসতে চলেছে। আপনারা রেডি হতে থাকুন, প্রস্তুতি নিতে থাকুন। শুধু একটা কথাই বলবো যে নিজের লাইফকে দাঁড় করাবার জন্যে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। বি পজিটিভ, বি পেশেন্স, ধৈর্য রাখুন, সফল একদিন হবেন। ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে। ওকে, তো আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আমার এই চ্যানেলে সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে বুঝিয়ে দেওয়া হয়, আপনাদের পুরো কনসেপ্টকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। ওকে, তো একটা টপিকের উপরে কি ধরনের MCQ হতে পারে এবং যে আজকালকার কোশ্চেনের প্যাটার্ন কীরকম হতে পারে সেইগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে, এগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে CDP, EVS, ম্যাথমেটিক্স এগুলোর আলাদা আলাদা ফোল্ডার করা আছে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন, খাতায় নোট করুন, নিজের হাতে নোট করে নিয়ে পড়ার মজাটাই আপনি আলাদা পাবেন। হ্যাঁ, তো নিজের হাতে নোট করার চেষ্টা করুন। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করুন। আপনারা পুরো ডিটেলস নোটস এক জায়গায় PDF করা রয়েছে আলাদা আলাদা সাবজেক্টের উপরে। তো আপনারা যদি সেইগুলো নিতে চান তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকে আর বেশি কিছু কথা বলবো না, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।